ছেলেদের মনের দুঃখ কষ্টগুলো তারা সচরাচর লুকিয়ে রাখতেই পছন্দ করে বললে খুব ভুল হবে। তারা একটু বড় হবার পরেই বুঝতে শুরু করে যে তাদের দুঃখ পেতে নেই, পেলেও বলতে নেই, সবার সামনে চিৎকার করে কান্না করতে নেই। তাদের কাঁদতে হয় রাতে বাঁশবালিশে মুখ লুকিয়ে। যতই কষ্ট পাক তাদের ভেঙে পড়তে নেই। তাদের উপর নির্ভর করে আমার তোমার আপনার মতো নারীরা। ছেলেদের কাঁধে অনেক দায়িত্ব এসে পড়ে একটু বড় হবার পরেই। তাদের অনেক ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, থাকে একরাশ আশা। কিন্তু কেউ কখনো জানতে চায় না তাদের না বলা কথাগুলো। তারাও চায় কখনো হাতে হাত রেখে একটু ভরসা দিক কেউ তাদেরকে। মধ্যবিত্ত ঘরের ছেলেরা কখনো মুখ ফুটে বাবার কাছে কিছু আবদার করতে পারে না। কিভাবে সবার আবদার মেটাবে সেই চিন্তাই করতে হয়। তাদের শুধু নিজের কথা ভাবলে হয় না, সবার কথা ভাবতে গিয়ে নিজের ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়। কেরিয়ারের দোহাই দিয়ে ভালোবাসার মানুষগুলোও তাদের ছেড়ে চলে যায়, কিন্তু কেউ পাশে থেকে কেরিয়ার বানাতে তাদের সাহায্য করে না। করলেও সেই সংখ্যাটা খুবই কম, হাতে গোনা দুই একটা। পরিবারকে ভালো রাখার দায়িত্ব জন্ম থেকেই তাদের কাঁধে। এটাই বুঝি দুনিয়ার নিয়ম, আর এই নিয়মকে তারা মেনে নেয় মুখ বুঝে। প্রিয় বন্ধুগুলো যখন দামি বাইকে ঘুরে বেড়ায়, মধ্যবিত্ত ঘরের ছেলেরা তখন বাইকের দোকানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কখনো আবদার করে না অবুঝের মতন। কারণ তারা তখন অনেক বেশি বুঝতে শিখে যায় মধ্যবিত্ত কী জিনিস। ছেলেরা কিন্তু জীবনে অর্ধেকটা সময়ই স্যাক্রিফাইস করে যায় পরিবারের জন্য। সংসারে ঘানি টানতে টানতেই সারাটা জীবন পার হয়ে যায়। কড়া রোদে হেঁটে কিংবা গরমে ভিড় বাসে চড়ে অর্ধেক টাকা বাঁচায়, যেন তার প্রিয়জনরা ট্যাক্সি করে একটু শান্তিতে যাতায়াত করতে পারে। কাজের ছুটিতে দুই একটা দিন বরং সময় কাটাতে পারে প্রিয়জনের সাথে। তাদের তো ইচ্ছে করে সবার সাথে থাকতে, কিন্তু তাদের ইচ্ছেগুলো যে বেশি আশকারা দিতে নেই, এমনটাই নিয়ম পুরুষের জন্য। আমাদের জন্যই কিন্তু তারা ঘর ছেড়ে বহু দূরে পড়ে থাকে। আমাদের জীবনটা সুন্দর করতে তাদের এত স্যাক্রিফাইস। বিনিময়ে তারা চায় একটু ভালোবাসা, কেয়ার আর একটুখানি ভরসা।